আপনি আমি যে অবস্থায় মারা যাই না কেন, মৃত্যু পরবর্তী সময় আমাদের সাথে কি হবে সেটা আমরা জানি না। কিন্তু মৃত্যু পরবর্তী সময় কি, কি বাংলাদেশে বা হয় সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ আমার আপনার আত্মীয়স্বজন, আমার আপনার পরিচিত মুখ, তারা কিন্তু ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছে এবং পরবর্তী সময় তাদেরকে নিয়ে তার পরিবার, তার সমাজ, তার দেশ কি, কি আচরণ করেছে আমরা কিন্তু সেগুলা দেখেছি। আপনি যেই পেশার জায়গা থেকেই হন না কেন, তবে আপনি এটা শিওর থাকেন এই দেশে আপনি কোনো না কোনোভাবে মৃত্যু পরবর্তী সময় আপনি এক ধরনের ব্যবসায়ের শিকার হবেনই। সেটা যে কেউ আপনার সাথে করতে পারে। পলিটিশিয়ানদের ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যেই পলিটিশিয়ান মারা যায়, সেই পলিটিশিয়ান মৃত্যুর পর সকল সংগঠনের হয়ে যায় এবং বলা হয় সেই ব্যক্তিটা আমাদের সবার ছিল, সেই ব্যক্তিটা আমাদের ছিল, এবং তাকে কাজে লাগিয়ে যেটা হয় রাজনৈতিক মাঠ গরম করা হয় এবং তার শোক সভা, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড, বিভিন্ন ধরনের স্মরণ সভা করে তারা নিজেদেরকে ব্যক্তির মর্যাদায় দাঁড় করায়। কিন্তু আদতে জীবন দশায় কিন্তু সেই সমর্থন বা সেই উৎসাহিত করার জায়গায় আমরা কখনো সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখি নাই। মিডিয়া পাড়া এমন এক জায়গা, মিডিয়া বর্তমান সিচুয়েশন এরকম দাঁড়িয়েছে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একজন মৃত ব্যক্তির আপডেট দিতে থাকে, কিন্তু আপনাকে আমাকে জানতে হয় বিস্তারিত লিঙ্কে ঢুকে। সারাদিন লাইভ চলবে, সারাদিন আপডেট দিতে থাকবে। বিস্তারিত জানতে গেলে তারা একটা বিরাট একটা পত্রিকার পাতার মতো লেখা আমাদের সামনে জুড়ে দেয়, এবং এটাই তাদের একটা বিজনেস। এবং মৃত্যু পরবর্তী থেকে শুরু করে 5-7 দিন তারা এই জিনিসগুলাই কন্টিনিউ করে যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো ইস্যু তারা পায়, যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়া যাবে এরকম ঘটনা বাংলাদেশে না ঘটে, ততক্ষণ পর্যন্ত এইগুলাই চলতে থাকে। আমি আপনি মৃত্যু পরবর্তী সময় কি অবস্থায় থাকব, আমাকে আপনাকে নিয়ে কি কি করা হবে, আমার আপনার মৃত্যু স্বাভাবিক অবস্থায় হবে না অস্বাভাবিক অবস্থায় হবে, সেইগুলা কিন্তু কেউ জানি না। অতএব জীবন দশায় নিজের অধিকার, নিজের হক, নিজের ন্যায্য বিচার, নিজের পরিবারের সাথে আচরণ, নিজের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো থেকে সরে এসে ভালো দিকগুলোকে কাজে লাগিয়ে নিজের বর্তমান অবস্থানকে পরিষ্কার রেখে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে চুপচাপ চলে যাওয়াটাই সবচেয়ে বেস্ট এবং বেটার হবে।